নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্নোত্তর থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, প্রথমে দেওয়া আছে এক জায়গায় নিরক্ষর রেখার উত্তরে 1 ডিগ্রি অন্তর অক্ষরেখা টানা যাবে, উত্তরটা লিখবে 89টি, অপশন ডি। দিয়ে দেখো ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখাটি যে রাজ্যের উপর দিয়ে গেছে তা হলো পশ্চিমবঙ্গ আর উত্তরপ্রদেশ। পরবর্তী দেখো বহির্জাত শক্তি হলো, উত্তরে লিখবে সবগুলো ঠিক। চারে দেখো ভারতের সর্বোচ্চ মালভূমি হলো লাদাখ মালভূমি, অপশন ডি। যে এই কোশ্চেনটা না আমি একটু ডাউটে আছি, হ্যাঁ, তো ভুল হলে তোমরা একটু কমেন্ট বক্সে জানিও। 5 জায়গায় দেখো গোলাকার ভূমিরূপ সৃষ্টি হবে যে আবহবিকারে তা হলো স্বল্প মোচন, অপশন এ। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা জানাবে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অবশ্যই এই প্রশ্নের উত্তরটি কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী দেখো 6 জায়গায় পশ্চিমবঙ্গের উত্তরে অক্ষাংশ হলো এত ডিগ্রি উত্তর, অপশন এ। সুন্দরবনের প্রধান নদী হলো মাতলা, অপশন এ। পরবর্তী দেখো সত্য মিথ্যা। 1 দিকে প্রশ্ন উত্তরটা হবে মিথ্যা, 2-এরটা হবে মিথ্যা, 3-এরটা হবে মিথ্যা, 4-এরটা হবে সত্য, 5-এরটা হবে সত্য। পরবর্তী দেখো কি আছে, এক দাগে প্রশ্নের উত্তরটা একটু দেখে নাও, 1/15। আচ্ছা, 2 দাগ দেখো উত্তরটা হবে আন্দিজ, 3 দাগের উত্তরটা হবে সোলাম, 4 দাগের উত্তরটা হবে 5টি, আর 6 দাগ আর 3, 4, 5 দাগের উত্তরটা হবে লু। পরবর্তী দেখো কি আছে, 4 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও যার প্রশ্ন মান হচ্ছে 2। একে আছে কর্কট ক্রান্তি রেখার গুরুত্ব লেখো, উত্তরটা দেখো। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের দেশের নাম উল্লেখ সহ 2টি সুপ্ত আগ্নেয়গিরির নাম লেখো। দেখো উত্তরটি 2 আছে নারকন্ডাম দ্বীপ ভারতে অবস্থিত, আর 2 আছে মাউন্ট ফুজি, এটা হচ্ছে জাপানে অবস্থিত। পরটা দেখো অথবা দিয়ে পর্বতের উল্লেখ সহ 2টি পর্বত বেষ্টিত মালভূমির নাম লেখো। দেখো উত্তরটি তিব্বতের মালভূমি বৃহত্তম পর্বত বেষ্টিত মালভূমি, আর হচ্ছে পামির মালভূমি উচ্চতম মালভূমি। দেখে নাও, এখান থেকে এফডি লিখবে উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো তুহিন খণ্ডীকরণ কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তুহিন খণ্ডীকরণ, দেখো তুহিন খণ্ডীকরণ কি? উত্তরটি এখান থেকে লিখবে। দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও। এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের 2টি নদীর নাম ও উৎস অঞ্চল লেখো। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। তোমরা এখান থেকে যে কোনো 2টি নিতে দেবে, অজয় আর ময়ূরাক্ষী দিতে পারো। পরবর্তী দেখো বরেন্দ্রভূমি ও দিয়ারার মধ্যে পরবর্তী দেখো 5-এর 1 দাগ আন্তর্জাতিক তারিখ রেখার জন্য 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে কেন নির্বাচন করা হয়? এই প্রশ্নটা আগের ভিডিওতে দেওয়া আছে, একটু দেখে নিও। অথবা দিয়ে দেখো আন্তর্জাতিক তারিখ রেখার কোথায় কোথায় বাঁকিয়ে টানা হয়। দেখো প্রশ্ন উত্তরটি যদি পারো তোমরা খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো কি আছে, 2 দাগে আন্দিজ ভঙ্গিল পর্বতের উৎপত্তি লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখো দেখে নাও রকি ও আন্দিজ পর্বতমালার উৎপত্তি তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো প্লাবন সমভূমি কিভাবে গড়ে ওঠে? দেখো উত্তর, দেখে নাও উত্তরটি তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, চিত্রটা অবশ্যই উল্লেখ করবে।
পরবর্তী দেখো 3 দাগ, পুঞ্জিত ক্ষয়কে ক্ষয়ীভবন বলা হয় কেন? দেখো প্রশ্ন উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, বোলপুরে খোয়াই দেখা যায় কেন? দেখো উত্তরটি, শান্তিনিকেতনে। দেখো এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, পশ্চিমবঙ্গের অবস্থানের গুরুত্ব লেখো। দেখো উত্তরটি, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। উত্তরের পাখি। দেখো উত্তর। পরবর্তী দেখো কি আছে, দুই দেখ, মালভূমির গুরুত্ব লেখো। দেখো প্রশ্ন উত্তর। তোমরা এগুলো দিয়ে দেবে, বৈশিষ্ট্যটা দেখালাম। পরবর্তী দেখো, পশ্চিমবঙ্গের যে কোনো 3 প্রকার মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদের মধ্যে সম্পর্ক লেখো। মৃত্তিকা 3 প্রকার। 3 প্রকার মৃত্তিকা, পলি মৃত্তিকা দেবে এখান থেকে এই পর্যন্ত পলি মৃত্তিকা। পরবর্তী দেখো ল্যাটেরাইট মৃত্তিকা। পরবর্তী দেখো পর্জল মৃত্তিকা। পর্জল মৃত্তিকাটা এই পর্যন্ত। আচ্ছা, পরবর্তী দেখো স্বাভাবিক উদ্ভিদ। দেখো স্বাভাবিক উদ্ভিদ দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখাবো খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।